মানুষ এসেছে। তারপরে ভাইজান একটু আগেই বলছিলেন আল্লাহর হুকুমের বাইরে কিছু হবে না, এতটুকু ঈমান বা বিশ্বাস রাখি। কখন আল্লাহ পানি দেবেন, কোন মুহূর্তে কিয়ামত হবে, এটা আল্লাহ পাক বেহতার জানেন। তাই এই পানি মাথায় আমরা সকলেই এখানে এসে দাঁড়াই। 1340 সালে যে সময় ইংরেজ সরকার, যে সময় ভারতবর্ষে বিভিন্ন আইন জারি করেছিলেন, ওই সময় ফুরফুরা শরীফের হযরত পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াকফ সংক্রান্ত বিষয়ে তিনি কলকাতায় সমাবেশ করেছিলেন। 1340 সালে তিনি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি সরকার এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ছেলেখেলা করে, যিনি ওয়াকফ সম্পত্তি দান করেছেন, যে সত্যের উপরে সম্পত্তি দিয়ে গেছেন, সেই সম্পত্তির খিলাফ যদি হয়, আবু বকর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আবু বকর তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। এমনকি আবু বকরের সামনে কোরআন আর ডান হাতে হাদিস, বা হাতে ইংরেজের আইন। যদি ইংরেজের আইন কোরআন হাদিসের অনুকূলে হয়, আবু বকর মানতে বাধ্য হবে। তার বাইরে যদি হয়, হাদিস এবং কোরআনের অনুকূলে যদি এই আইন না হয়, আবু বকর তাদের বিরুদ্ধে